ওয়েলকাম দেশবাসী, আমি সিয়াম জর্দা চলে এলাম আমার একটি নতুন নাশিদ রিয়াকশন নিয়ে। তো আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি নাবিল শওকাত আলী ইউটিউব চ্যানেলের একটি নাশিদ। এটি মূলত ইন্ডিয়ান একটি চ্যানেল। আর আজকে যে নাশিদটি রিয়াকশন করতে যাচ্ছি, নাশিদটির নাম হচ্ছে আল্লাহ কা ঘর। আর নাশিদটি গেয়েছেন নাবিল শওকাত আলী এবং তাহসিন সাকিনা। তো এদের নাশিদ আমি আসলে এর আগে কখনো শুনি নাই, তো আজকে প্রথম শুনবো। তো যাই হোক, চলুন শুরু করা যাক। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটি কথা না বললেই না। নাসিকটি প্রায় ৩ সপ্তাহ আগে রিলিজ হয়েছে আর অলরেডি প্রায় 2.1 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। অর্থাৎ জনগণ মেবি পছন্দ করছে নাসিকটা, না হলে এত ভিউ আসলে হতো না। তো যাই হোক, চলুন আমরা শুনে আসি। লেটস গো। ये काबा जिसे कहते हैं हम, मेरे रब की बड़ी निशानी है। ये मरकज बना इबादत का, झुकती यहाँ हर पेशानी है। अल्लाह का घर, सजदों का दर, झुकते यहाँ मोमिनों के हैं सर। धुल जाते हैं दिल के गुनाह, रहमान है वो तो तौबा तो कर। तेरे खलील की बुनियाद है, तामीर काबा हमें याद है। आया था काबे में जब बुत शिकन, किया मुस्तफा ने जो आबाद है। काबे में गूंजी थी यही सदा, ला इलाहा इल्लल्लाह। फरिश्तों ने आके की हमदो सना, ला इलाहा इल्लल्लाह। क्या था वो मंजर, क्या था समा, छत पे बिलाल ने दी थी अज़ान। सुन के सहाबा भी रोने लगे, कुर्बान नबी पे वो होने लगे। अल्लाह से की सबने फरियाद है, हुर्मत काबा रहे शाद है। आया था काबे में जब बुत शिकन, किया मुस्तफा ने जो आबाद है। काबे में गूंजी थी यही सदा, ला इलाहा इल्लल्लाह। पैगाम दियों मुकम्मल हुआ, ला इलाहा इल्लल्लाह। मौला मौला। जमजम में रखी है रब ने शिफा, है इस्माइल का ये मोजज़ा। जन्नत का पत्थर काबे में लगा, इसको नबी ने है बोसा दिया। मेरे नबी का ये इरशाद है, बंदा गुनाहों से आजाद है। आया था काबे में जब बुत शिकन, किया मुस्तफा ने जो आबाद है। काबे में गूंजी थी यही सदा, ला इलाहा इल्लल्लाह। रिसालत से तौहीद का सिलसिला, ला इलाहा इल्लल्लाह। याद हमें है वो वाकया, अब रहा लश्कर लेकर था खड़ा। हुक्म अबाबिलों को फिर हुआ, किया फिर परिंदों ने उनको तबाह। रब ने किया उनको बर्बाद है, उनकी नस्ल अब तक नाशाद है। आया था काबे में जब बुत शिकन, किया मुस्तफा ने जो आबाद है। काबे में गूंजी थी यही सदा, ला इलाहा इल्लल्लाह। बातिल मिटा हक है जाहिर हुआ, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूरे मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह। नूरे मोहम्मद
গাইস, শেষ হয়ে গেল নাশিদটা। আসলে পুরো নাশিদটা আমি এনজয় করছিলাম, আপনারা এনজয় করছিলেন কিনা জানি না। আহ শওকত আলী পেয়াত, তো এনার নাশিদ তো যেমনটা বললাম এর আগে শোনা হয়নি, তো আজকে প্রথম শুনলাম। তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে তার নাশিদটা। এখানে বলেছে হচ্ছে রমজান কালাম। তো আমি একটা জিনিস বুঝি না যে একই জিনিস বাংলাদেশে বলে গজল, অনেক কখনো কখনো নাতও বলে। পাকিস্তানে বলা হয় মূলত নাত, ইন্ডিয়াতে নাশিদ, বা পাকিস্তানেও নাশিদ বলা হয়, কখনো কখনো কালাম, নাত, নাশিদ, গজল, আসলে একই জিনিস এত নাম, আমি কনফিউজ হয়ে যাই আসলে। একই ভিডিওতে দেখা যায় যে একই জিনিস আমি বারবার এক এক নামে আখ্যায়িত করছি। তো যাই হোক, এই নাশিদের লিরিক আসলে শুনে যা বুঝলাম যে নামে যেমন বলেছে আল্লাহ কা ঘর নাশিদের নাম, তো নামের সাথে আসলে নাশিদের লিরিকগুলোর মিল আছে। এই লিরিকে মূলত হচ্ছে কাবাগরকে কেন্দ্র করে, কাবাগরকে উদ্দেশ্য করে মূলত লিরিক লেখা হয়েছে যা বুঝলাম। যেমন হচ্ছে কাবা ঘরে উঠে হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আজান দিয়েছিল, তার আজান শুনে বাকি সাহাবীরা মুগ্ধ হয়েছিল। যদিও সাহাবীরা রাসূলের কাছে বলেছিল যে হচ্ছে বেলালকে পরিবর্তন করুন না, কাউকে দেওয়া যায় কিনা। তো এখানে আসলে উল্টোটা বলা হয়েছে যে সাহাবীরা মুগ্ধ হয়েছিল, যদিও সাহাবীরা ওই সময় মুগ্ধ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা মুগ্ধ ছিল বেলালের আজানে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানে। তো যাই হোক, এছাড়াও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এই নাশিদের লিরিকে, যে এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে দেবে না কেন, তুমি চেয়ে তো দেখো। তো এই কথাটা আসলে আমার খুবই ভালো লেগেছে। আসলে সত্য কথা বলতে এটা রোজার মাস, আর আল্লাহ তাআলা আসলে দেওয়ার জন্যই বসে আছে আপনাকে। আপনি শুধু চান একবার, আপনি একবার ভেবে দেখুন যে আপনি আপনার 24 ঘন্টার একটা দিনে আপনি আপনার রবের কাছে কয়টা জিনিস চান বা কয়বার আপনি চান। আহ, আ- আপনি একবার ভেবে দেখুন যে আপনি সারাদিন আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো গ্রহণ করছেন, আপনি চাইছেন ঠিকই, বাট একবারও কি সেই নিয়ামতগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছেন কিনা। নট অনলি আপনার পছন্দের জিনিস যেগুলো আপনি রেগুলার ব্যবহার করছেন, কিন্তু আপনি সেই বিষয়গুলো জানেনও না যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। যেমন আপনি যে চোখ দিয়ে এই ভিডিওটা দেখছেন, এই দৃষ্টিটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। আপনি একবার ভেবে দেখুন যে কত মানুষ দৃষ্টিহীন। আপনি যে হাত দুটো দিয়ে ফোনটা ধরে আছেন, এই হাতটা আল্লাহ তাআলার নিয়ামত, অনেক মানুষের হাতটাও নাই। আপনি এই মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছেন, হয়তোবা সেহরি করে রোজা রেখেছেন, এখন আপনি ভিডিওটা দেখছেন, আবার একটু পরে ইফতার করবেন। যে খাবারটা খেয়েছেন এবং যে খাবারটা আপনি ইফতারে খাবেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কখনো কখনো আল্লাহ তাআলার কাছে আমরা চাই, আসলে পাই না, তখন আমরা মনে করি যে আমাদের দোয়া হয়তোবা কবুল হয় নাই, হয়তোবা সেই জিনিসটা আমাদের জন্য মঙ্গলজনক না, হয়তোবা সেই জন্যই আল্লাহ তাআলা দিচ্ছে না। তো একটাবার ভেবে দেখুন যে আপনি আজ পর্যন্ত কয়টা জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছেন আর কয়টা জিনিস আপনি পান নাই। যে জিনিসগুলো পান নাই সেই জিনিসগুলো নিয়ে আবার ভাবুন যে এই জিনিসটা যদি আমার থাকতো তাহলে এর দ্বারা আমি কতটুকু উপকৃত হতাম, আর এর দ্বারা আমার কি কি ক্ষতি হতে পারতো। বা ক্ষতি বলতে শুধুমাত্র দুনিয়াবি ক্ষতি না, হতে পারে সেই জিনিসটা এখন আপনার জন্য ভালো মনে হলেও সেটা আখিরাত আপনার হিসাবে বা মিজানে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরকম হতেই পারে। আল্লাহ তাআলা আসলে তখন এই ধরনের দোয়াগুলো কবুল করে না। আপনি জানেনও না যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসে। একটাবার ভেবে দেখেন, আমরা সবাই, আমরা সবসময় দেখি আমাদের উপরে যারা আছে, আমাদের চাইতে বেটার যারা আছে, এই ধরনের মানুষগুলোকে আমরা দেখি। আর তাদের দেখে যখন আমরা ইনফ্লুয়েন্স হই, তখন আমরা ভাবি যে এই জিনিসটা কেন আমার নাই, তার আছে আমার নাই। তার কাছে কত সুন্দর একটা গাড়ি আছে, কাছে কত সুন্দর একটা বাড়ি আছে, তার লাইফটা কত এক্সপেন্সিভ। তো তখন আসলে এই চিন্তাগুলো আমরা আমরা করি না, আমাদের নফস করতে বাধ্য করে, কখনো কখনো শয়তান এই চিন্তাগুলো করতে বাধ্য করে আমাদের। সত্য কথা বলতে আমরা তখনই প্রকৃত মুসলিম হতে পারবো, আর আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো তখনই কবুল করবেন যখন আল্লাহ তাআলার উপর আমাদের প্রকৃত বিশ্বাস থাকবে। আমরা কখনো কখনো দোয়া করি আর মনে মনে এটা ভাবি যে আমার দোয়াটা কবুল হবে কি হবে না। কখনো এটা ভাবি না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, আমি তার কোনো সহচর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার যে উম্মতরা আছেন তার, অর্থাৎ আমাদের কথা বলেছেন, আমরা হলাম তার ভাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আল্লাহ তাআলার বন্ধুর ভাই আল্লাহ তাআলার কাছে কিছু চেয়েছে আর আল্লাহ তাআলা তাকে দেবে না, এটা কখনো হতে পারে না। হয়তোবা আপনি কিছু চেয়েছেন আর সেটা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, এটা হয়তোবা আপনার জন্য অমঙ্গলজনক। তো যাই হোক, এই পুরো নাশিদের মধ্যে আসলে সত্য কথা বলতে এই একটা লাইনই আমার খুব বেশি ভালো লেগেছে, এই জন্য এই লাইনটা নিয়ে এত কথা বললাম। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।